হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। শুভ জন্মাষ্টমী। আজকে জন্মাষ্টমীর জন্য আমাদের বাড়িতে তো গোপাল রয়েছে, তো সেজন্য পুজো দেওয়া হবে। কিন্তু পুজো দেওয়া বলতে গেলে কি হবে, আমি সব জোগাড়জাতি করে ধরে দেব, শুধুমাত্র ঠাকুরমশাই আসবেন না, কারণ আমাদের এবছর কোনো পুজোই হবে না, তোমরা জানোই কি কারণ। তো আমাদের কালা অসৌচ রয়েছে, তো ওই জন্য আমাদের বাড়িতে কোনো পুজো হবে না। তো ওই জন্য আমি সব রকম জোগাড়জাতি করবো, সব রকম কিছু, যেমন গোপালের ভোগ করার জন্য আগের বছর আমি ঠিক যেমন করেছিলাম ঠিক তেমনই। আর সৌভিক গেছে বাজারে, কি আনে দেখি। তো আজকের ভিডিও এখান থেকে শুরু করছি বন্ধুরা, তোমরা অবশ্যই দেখতে থাকো আমি আজকে জন্মাষ্টমীর জন্য কী করতে থাকি। তো চলো যাওয়া যাক নিচে। আর আমার তো স্নান টান হয়ে গেছে, আর আমি একটা পরিষ্কার কাপড়ও পরে নিয়েছি, আজকে শাড়ি পরেছি। তো আজকে জন্মাষ্টমী বলে আমি আজকে শাড়ি পরেছি। তো চলো যাই রে নিচে, আর কি বাজারটা করেছে সেটাও দেখবো। আর সাথে সাথে আজকে আমাদের বাড়িতে পুরোটাই কিন্তু নিরামিষ হবে। তো যাওয়া যাক। এই বদমাইশি করবি না, ওরা তিন ভাই বোনে খেলছে। আর কালকের এই ফলগুলো সৌভিক বাজার থেকে কিনে এনেছিল। তো যাই দেখি, নিচে অনেকগুলো জিনিস এনেছে। কি কি এনেছে দেখি। এখন ঠাকুরের কোনো কিছু করিনি, গ্যাস ট্যাস মুছবো, অনেক কাজ তো রয়েছে। দেখি দেখা যাক কি কমন এনেছে। আর কালকে রাত থেকে এত বৃষ্টি, বাপরে বাপ, উফ, খুব বৃষ্টি হয়েছে কালকে। এইগুলো কি সব এনেছে, গোপালের জামা, বেগুন, ওটা মাথায় তেল। তো বন্ধুরা দেখো, আমি লুচি টুচি করা শুরু করে দিয়েছি। আর গোপালকে আমি দিয়েছি এখন একটু চকলেট দিয়েছিলাম, তো তারপরে দিয়েছিলাম একটু, এখন দিয়েছে একটু হচ্ছে লাড্ডু। তো এখন আমি তুই কি জানিস ভগবানের প্রসাদ করতে গেলে কখনো কিন্তু কথা বলতে নেই। হ্যাঁ, তো তুমি একদম আমার কথা বলতে বলো না। আমি বেলতেই বাদ, আমার খুব অসুবিধা হচ্ছে। বেলছে দেখো, কেন এটা এখানে বেলছিস কেন? আরে আমি ওটা মামকে ওটা দিয়ে দাও, একটা বাটিতে ওটা দিয়ে দাও। তুমি ওটা খাবে? হুম, গপুদা, কপুদা তো এই তো রয়েছে, তুমি খাও একটা, তুমি একটা খাও। হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও। আর আমি করতে থাকি, তোমাদের সাথে সব শেয়ার করবো। আর আমাদের বাড়িতে আজকে তো পুজো হবে না, পুজো করতে নেই, কারণ তোমরা সবাই জানো। তো শুধুমাত্র আমি সব রকম প্রসাদ করে গোপালকে ধরে দেবো। এখন গোপাল লাড্ডু খাচ্ছে, লাড্ডু খাওয়া হয়ে গেলে আমি ওকে চান করিয়ে দেবো। দুধ আছে, দুধ দিয়ে ভালো করে চান করিয়ে দেবো, দিয়ে নতুন জামা পরিয়ে তারপরে এগুলো ভোগগুলো সব দেবো। ঠিক আছে। আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি ঠাকুরঘরে চলে এসেছি। ঠাকুরঘরে এসে গোপালকে আগে ভালো করে ঘি মধু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি দুধ দিয়ে স্নান করাবো। প্রত্যেকদিন মেয়ের জন্য দুধ দিয়ে যায়, তো সেখান থেকে অল্প করে দুধ আমি আগে গোপালের জন্য নিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে ভালো করে গোপালকে স্নান করাচ্ছি। তো স্নান করা হয়ে গেলে আমি আরও একটা গোপালের ছোট্ট মতো গোপাল রয়েছে, তাকেও স্নান করিয়ে দেবো। আর রান্নাবান্না বলতে গেলে সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি রান্নাবান্না কমপ্লিট করে গোপালকে স্নান করানোর পর সব গোপালকে ভালো করে সাজিয়ে দিয়েছি। কেমন গোপালকে লাগছে অবশ্যই বলো। আর গোপালকে আমি একটুখানি ঠোঁট ধরে মাথায় গড় করে নিলাম। এবারে আমি গোপালকে গোপালের স্নানটাই বসিয়ে দেব, ওর আসনেই বসিয়ে দেবো। স্নান করা যেহেতু হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, তো এবারে আমি পরিষ্কার করে নেবো এই জায়গাটা। আর গোপালে যেই জলটা দিয়ে চান করেছে সেই জায়গাটা আমি পরিষ্কার করে নেবো, যাতে না পা লাগে। তো তারপরে এখানে আমি আস্তে আস্তে করে ফলটা কেটে নিচ্ছিলাম। আর এখানে ক্যামেরাটা খুব প্রবলেম করছিল, যে কারণে আমি একটু সমস্যা হচ্ছিল। তো আস্তে আস্তে করে এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে আমি 5 রকম ফল কেটেছি। বেশি ফল দিইনি, কারণ তোমরা তো জানোই এমনিতে ফল কেউ খেতে চায় না, কাটা ফল। ওই জন্য অল্প অল্প করে আমি এখানে একটা একটা করে যেহেতু ফল এনেছিলাম, আমার খুব ইচ্ছা ছিল এবছর অনেক বড় করে একটা, অনেক
না হোক ছোট মিডিয়াম করে একটা পুজো করব। গোপালের জন্য গোপালের সিংহাসন একটা নেই, পিতলের সিংহাসন একটা কিনে দেব। তো পরের বারে হয়তো গোপাল চাইলে হয়তো হবে, সম্ভব হবে। তো এবারে আমি ভালো করে ফলটা আস্তে আস্তে কেটে নিই। আর তোমরা তো জানোই আমাদের এবছর তো পুজো করতে নেই, তার সত্ত্বেও কিন্তু আমি আজকে জন্মাষ্টমীর জন্য জন্মাষ্টমীর দিন গোপালের জন্মদিনটা বেশ ভালো করে পালন করলাম। এমনিতে সব কিছুই করেছি, শুধুমাত্র ঠাকুরমশাই আসেনি, আমিই পুজো করেছি গোপালের ধরতেই গেলেই। তো এবারে আমি প্রদীপ টদীপ সব জ্বালিয়ে নিচ্ছি, মালা টালা পরানো হয়ে গেছে। আর সাথে এবারে আমি আমার আরও যেসব ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুরগুলোও কিন্তু আমি ভোগ দিয়েছি। তো ফুল এনেছিল, ফুল দিয়ে আমি ভালো করে সব ঠাকুর ঘরে সব চারিদিকটা আমি সাজিয়েছি বেশ সুন্দর করে সাজানোর পর আমি এখানে শাককাশি ঠাকুরের নমস্কার করে আমি একটা মন্ত্র পড়ছিলাম। সেই মন্ত্রটা পড়ে মন্ত্র থেকে বেশি বলা ভুল, আমি শ্রীকৃষ্ণ গোবিন্দ হারে মুরারে এই গানটা করছিলাম। সাথে সাথে গোপালের ভক্তি ভরে মন থেকে যেটা হয় আর কি, পুজো করতে হয় সেটাই করছিলাম। যদি নিখুঁত থাকে, যদি খুঁত থেকে থাকে, নিখুঁত তো সব কিছু করতে পারিনি, যদি খুঁত থেকে থাকে গোপালের কাছে আমি ক্ষমা প্রার্থী হয়ে গেছি। তো ক্ষমা চেয়ে আমি আজকে আমার জন্মাষ্টমীটা পালন করলাম। আজকের দিনটা খুব সুন্দরভাবে পালন করলাম। আর সাথে সাথে গোপালকে ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজকের দিনটা আমার খুব ভালো গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে লুচি আর ঘুগনি হবে বাড়িতে। তো আমি যেহেতু উপোস করেছি বলে, তো ওই জন্য বাড়ির সবাই করবে। আর এখন আমি মেয়েকে একটু আলুর পরোটা বানিয়েছিলাম আজকে অনেক দিন পর, তো ওকে একটু খেতে দেবো আলুর পরোটা করেছি। আর আমি একদমই লুচি খাবো না, কারণ কি আমি কালকে এত বমি করেছি, গ্যাস হয়ে গেছিলো। তো এই হচ্ছে আলুর পরোটা, শুধু দেবো আমার মেয়েকে। তো দিয়ে আসি, চলো। তুমি কি খাবে? কোথায় যাচ্ছ? সোয়া, ও সোয়া রানী, তুমি খাবে না? এসো না আমার, এসো।